কেঁদে কেঁদে না চোখ অন্ধ হয়ে যাবে বড় বৌদি। তাও ওই মানুষটাকে রাজি করানো যাবে না। আচ্ছা আমার একটা কথা বলো তো, এই পৃথিবীতে আর কে আছে, তুমি ছাড়া আর কে আছে যে ওনাকে রাজি করাতে পারে? ও ছোট্ট করবো, আদিকে একবার তোমার দাদার সঙ্গে দেখা করিয়ে দেবে না? জানি না দিদা, আমার মনে হয় তোমরা বরং আগে গিয়ে সমস্তটা বলো দাদু ভাইকে। সব শুনে যদি দাদু ভাই বলে হ্যাঁ আদিলকে আমার কাছে নিয়ে এসো, তাহলে আমি যাব। আজ বরং আমি বাড়ি যাই। কি হয়েছে? কোথায় যাবি? কোথাও যাবে না, এইখানে থাকবে। বাড়ি যাবে? আজ বাড়ি কেউ যায়? আমি ওকে বলেছিলাম বাড়ি যাওয়ার জন্য। আমি ওকে বলেছিলাম ব্যাগপত্র গুছিয়ে নিচে নেমে আসতে, বাড়ি চলে যেতে। এই কদিন ওকে নিয়ে যা হয়েছে তা তো জানো না। গুনগুনকে বাড়ি ছাড়তে হয়েছে। ওসব কোনো বাদ দে তো। গুনগুনকে বাড়ি ছাড়তে হলো, গুনগুন বাড়ি ছেড়ে চলে গেল, তো অমনি আমরা সবাই হাত পা গুটিয়ে বসে থাকবো? আমি ছিলাম না, দেখেছি। এই আমি না থাকলে এসব হয়, আমি থাকলে এসব হতে দিতাম না। না না মেজদা, এবারের ঘটনা অন্যবারের মতো নয়। বাবিন কি বিশ্রীভাবে অপমান করেছে গুনগুনকে তুমি ভাবতে পারবে না। ওর মতো একটা মেয়ে পুরো চুপ করে গেল, বাড়ি চলে গেল বাবার সাথে। কারণ কি জানো? কারণ হচ্ছে আদিলের সঙ্গে একটু মেলামেশা করেছে, একটু গল্প গুজব করেছে। সেই সন্দেহ থেকে বাবিন, ছি 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 ছি, এই লজ্জা আমি রাখবো কোথায় বলো তো? এক সেকেন্ড, আমি গেছি আমার নিজের ইচ্ছায়, ঠিক আছে? তুমি এত কথা কেন বলছো তো সেটাই বুঝতে পারছি না। তুমি ওকে এইভাবে কেন কথা শুনছো আমি সেটাও বুঝতে পারছি না। ও তো বলেই ছিল যে ও কলকাতায় যাবে ছবি তুলতে। আমি না ওর সাথে চলে গেছি, ও না হলে তো একাই যেত। আর খুব জোর হলে পটকা ওর সাথে স্যাটারডে বা সানডে চলে যেত। What the hell is your problem, man? আমি একটা অবান্তর তর্ক তোমার সাথে করতে চাই না গুনগুন। তোমার যদি মনে হয় আমি তোমার গার্জেন নই, তোমার সম্পর্কে কথা বলবার কোনো অধিকার বা ইখতিয়ার আমার নেই, তাহলে তুমি দয়া করে আমার সাথে থেকো না। নিজের ড্যাডির কাছে চলে যাও, দ্যাট উড বি বেটার। এই বাড়িতে থাকবে, আমার বউয়ের পরিচয়ে থাকবে, অথচ তোমার ভালো মন্দ নিয়ে আমি কথা বলতে পারবো না, শাসন করতে পারবো না, সেটা চলবে না। আই এম সরি আদিল, আই এম রিয়েলি সরি অন বিহাফ অফ হিম। তুমি না ওর কথায় কিছু মনে করো না। ও একটু এরকমই। আসলে এই বাড়িতে যত লোক আছে না, সবার থেকে একটু আলাদা। তুমি চিন্তা করো না, এই বাড়ির অন্য কেউ তোমাকে কিচ্ছু বলবে না। রিল্যাক্স। হ্যাঁ আদিল, আমি সত্যি এই বাড়ির প্রত্যেকের চেয়ে হয়তো আলাদা। আসলে আমি না মানুষকে ফেস ভ্যালু দিয়ে বিচার করি না, বিশ্বাসও করি। আর তোমাকে তো আমরা সেইভাবে কেউ চিনি না, আমাদের পরিবারের কেউ চেনে না। হ্যাঁ পটকা চেনে, কিন্তু পটকা না একদম অন্য ধরনের মানুষ, খুব ভালো মানুষ, সবাইকে প্রচন্ড বিশ্বাস করে। রাস্তাঘাট থেকেও আগেও একাধিকবার লোকজন নিয়ে এসছে আমাদের বাড়িতে, ঠকেওছে। কিন্তু কি করব বলো, আমরা অন্তত আমি ওনার মতো সরল নই, এত সহজে ঠকতে চাই না। ছোট্ট করবো, ওভাবে বলো না। বাবিনকে বলতে গেলে আমাদেরও তো বলতে হয়। আসলে আদিল আর গুনগুনের সম্পর্কটা আমরা সাদা চোখে দেখিনি। আসলে আমরা তো জানতাম না আদির পরিচয়টা। এখন যখন পরিচয়টা জানতে পেরেছি তখন যার মনে আঘাত লাগে না সেই বোঝে বড় বৌদি। গুনগুন তো জানতো আদিলের আসল পরিচয়টা, তারপরেও তোমরা যেভাবে ওকে অপমান করেছো সবাই মিলে, এই যন্ত্রণার ভুলতে সময় লাগে। তোমরা কি ভাবছো যে গুনগুন আদিলের আসল পরিচয়টা জানতো বলে ওর সাথে মিলে মিশেছে? না, তা নয়। মেয়েটার মনটা না একেবারে কাঁচের মতো স্বচ্ছ, পরিষ্কার। ধরো ও যদি জানতো আদিল আমাদের আত্মীয় হয় না, তাও ওকে পছন্দ, তাহলে একইভাবে মিশতো ওর সাথে। এতগুলো মাস হয়ে গেল, তোমরা মেয়েটাকে না শুধু চোখেই দেখেছো, তাকে চিনতে পারোনি, অথবা চিনলেও তাকে আসল দামটা দিতে পারোনি। ছোট্ট গল্প বকো না, আর আমাকে বকো না। অনেক বকেছো, আর বকো না। আমার বুকের ভেতরটা যে কি করছে তোমরা কেউ বুঝবে না। আমার মনে হচ্ছে আমি ছুটে চলে যাই মুনিয়ার কাছে, ওকে গিয়ে বলি আমি তোর মা, আয় আমার কাছে, আয় আমার বুকে, আয় মা আমার বুকে।
হবে, সব হবে বৌদি, সব হবে। একবার আমার কানে যখন পৌঁছেছে না, তুমি একটা কাজ করো বৌদি, সব সংস্কার মন থেকে ঝেড়ে ফেলে দাও। একটা কথা শুধু মনে রাখো, সে আমাদের বাড়ির মেয়ে, আমাদের জামাই, আমাদের নাতি। এদের থেকে আপন আর কেউ হতে পারে? আর যে এতগুলো বছর ধরে আমরা কেউ তার খোঁজ রাখলাম না, কেউ না। এই এতগুলো বছর ধরে তাকে দেখলো কে? একটা লোকই তো, ওই লোকটা। সে তার বাবা পায়নি, মা পায়নি, কাকা পায়নি, পিসি পায়নি, ভাই বোনদের পায়নি, কেউ তার খোঁজ রাখেনি, কেউ না। একটা লোক বৌদি, এই একটা লোক মুনিয়াকে যত্ন করেছে, সেবা করেছে, তার সমস্ত রকম আনন্দে রেখেছে তাকে। তাকে তুমি কাছে রাখবে না? হ্যাঁ, তুমি আমাকে একটা কথা বলো বৌদি, এইটাই যদি দাদা না বোঝে, দাদাকে বোঝাতে হবে, বোঝাতেই হবে, কোনো উপায় নেই। মিস্টার গুপু, তোমরা তো ভাইরা আছো, তোমার দাদাকে বোঝাও। আমি তো পরের বাড়ির মেয়ে, আমি কি বোঝাবো বলো? আমি কি বোঝাবো তাকে? মিস্টার গুপু, আমি মরার আগে পর্যন্ত একটু শান্তিতে বাঁচতে চাইবো। হ্যাঁ, এই বাড়ির সবাইকে আঁকড়ে ধরে আমি শেষ জীবনটা কাটাতে চাই। আর এই বাড়ির একটা ডানা তো ভাঙা। যে বাড়ির বড় মেয়ে, বাড়ির সুখ দুঃখ কোনো কিছু বুঝলো না, তাহলে সেই বাড়িটা সম্পূর্ণ হলো কি করে বলো? হলো না তো। তোমরা আমাকে এই শান্তিটুকু দাও মিস্টার করবো, তোমরা আমার সব শান্তিটা দাও, আমাকে শান্তিটা দাও। শুধু বাড়ির মেয়ে নয় বৌদি, বাড়ির মেয়ে, জামাই, নাতি। শুধু বাড়ির মেয়ে বললে হবে? এরাই তো আমাদের শক্তি মেজদা। দেখো বড় বৌদি, চারিদিকে যখন গোটা পৃথিবীতে পরিবারগুলো ভেঙে একটু একটু করে ছোট হয়ে যাচ্ছে, তখন এই যৌথ পরিবার, আমাদের সবার একসাথে থাকা তো তাদের সামনে একটা জ্বলন্ত প্রতিবাদ হয়ে দাঁড়িয়ে আছে। বলো, আমরা তো চিরকাল বিশ্বাস করেছি যে লোক বলই আসল শক্তি। আমরা সবাই একসাথে থেকেছি, একসাথে বেঁচেছি, তাই তো আমাদের এত শক্তি, এত শান্তি। আমরা একটা দিনের জন্য নিজেদের একা মনে করিনি। আজকের এই সময়ে দাঁড়িয়ে যদি আমাদের পরিবারটা আরো বড় হয়, তাহলে তো আমাদের শক্তি বাড়বে, তাই না বড় বৌদি বলো? ছোট্ট এরকম ভাবে বলো না, বলো না, তুমি আমাকে এইভাবে বলো না। মুনি আমার মেয়ে, আমি ওকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছি। ও আমার প্রথম সন্তান, ওর মুখে আমি প্রথম মা ডাক শুনেছি। তাকে জীবন থেকে বাদ দিয়ে থাকা যে কত কষ্টে, সেটা আমি ছাড়া আর কেউ বোঝে না, কেউ। তবে এই কথাটা আমি বিশ্বাস করি, তোমার দাদাও কম কষ্ট পাচ্ছে না। মেয়ে অন্তত প্রাণ ছিল তার। ঠাকুরপো, যাও, তোমরা যাও, তোমরা ভাই তো, আমি জানি তোমার দাদা তোমাদের কথা নিশ্চয়ই শুনবে। তোমরা যাও। না 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 না, আমরা সবাই থাকবো সে মিটিংয়ে। দাদা জানা উচিত যে এ বাড়ির সবাই ওদের চায়, এ বাড়িতে চায়। আচ্ছা, তোমরা না হয় মিটিং করবে, কিন্তু আমি এখন কি করব? তুই কি করবি? তুই আর একটা দিন থেকে যা, বুঝলি? সবাই যখন বলছে যাস না, দেখি তো দাদু কি বলে। ও একটা কথা, ছোট থেকে আমায় পটকা বলে ডেকে এসেছো, দুম করে আমার দাদু বলা শুরু করো না। আমি আর যাই হই কারু দাদু হতে পারবো না। ঠিক আছে, দিদা হলো পটকা, কিন্তু তোমাকে কি বলে ডাকবো? মেজো দাদু বলবি। মেজো দাদু। কেন রে? কেন? কি? আমি এ বাড়ির মেজো ছেলে, তুমি আমাকে শুধু মেজদা বলবে, শুধু মেজদা, আর কোনো কিছু না। শোন, ওতে নিয়ম রক্ষাও হলো, আবার বুড়োটাও হওয়া হলো না। খুরকুরু খুরকুরু